হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এখন রান্না হচ্ছে বলেন তো কি কি হতে পারে। আগে একদিন তো পাখি রান্না করে দেখালাম, আজকেও সেম সেরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। আজকে হচ্ছে পাখি না, আজকে একটা বক, এটাও একটা পাখির পর্যায়ে পড়ে। আজকে একটা বক রান্না দেখাবো। তো আমার হাতে একটু সমস্যা হয়েছে, যে কারণে আমি মরিচ বাটতে পারিনি। তাই হচ্ছে কিছু শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ ফাইড়ে তাই দিয়ে দিছি। আর হচ্ছে বাটা মশলা, এর ভিতরে সকল প্রকারের মশলা দেওয়া আছে। তো প্রথমত আমি মশলা কষাই নিলাম। তারপরে কষানো হয়ে গেলে লবণ হলুদ, এটা আমার দিতে ভুলে গেছিলাম। এরপর লবণ হলুদ দিয়ে একটু পানিতে আমি আবার কষাই নিলাম। কষানোর শেষে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম। বকের মাংস তো স্বল্প পরিমাণের হয়েছে, তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের খুব সুন্দর করে হয়ে যাবে। বরং আমরা একবার না, আমরা দুইবার খাইতে পারবো। এটা কোনো রকম কোনো গন্ধ আসে কি না, সেজন্য একটু লেবু ব্যবহার করছি যাতে গন্ধটা চলে যায়। তো আমি জানি না লেবুটা আগে দেওয়া উচিত ছিল কি না, লেবু দিয়ে মনে হয় মাখায় রাখলে একটু ভালো হতো। এরপরে আমি মাংসটা সুন্দর করে কষাই নিলাম। আল্লাহ, দেখি যে মশলা লেগে যাচ্ছে, দিয়ে দিলাম ছটপট করে একটু পানি দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখছিলাম। তো ঢাকা না দিলে তো ভালো করে সিদ্ধ হবে না। এটার আসলে বয়স কেমন সেটা তো আমি জানি না। তো যাতে শক্ত না থাকে সেজন্য আমি ভালো করে আগে থেকে সিজে নিচ্ছি। ও বাবা, ঢাকনা উঠায় দেখি যে একটা রসুন। আচ্ছা, আমি এটা ভিডিওতে উঠাইনি। আমি একটা রসুন দিয়ে দিছিলাম আর দিয়ে দিছিলাম দুটো তেজপাতা। তো রসুন দিলে অনেকে আছে যে রসুন খেতে খুব পছন্দ করে। আমার কাছে মহামারী এটা খুব একটা ভালো লাগে না। অনেকে বলে যে পছন্দ করে। যাই হোক, যার যার রুচি, সবার রুচি তো আসলে একরকম হয় না। আর আলু ছাড়া তো আমরা একেবারেই অচল। আমরা আলু ছাড়া তো কোনো তরকারিই খাই না। আমরা যে রান্না করি না কেন আমরা আলু ব্যবহার করি। তো যাই হোক, সম্পূর্ণ রান্নাটা এই ভিডিওতে নাই দিই, বাকি রান্নাটা না হয় আরেকটা ভিডিওতে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।